نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جران سڑے پڑھنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد ও দুনিয়ার মালিক তুমি ওগো পালনেওয়ালা তোমার পানে তুলে সিহান সহিতে পারি না জ্বালা কি অপরাধ ছিল সবুজই শিশুর কেন এই খুন ঝরে বেদনা বিধুর একটুখানি রহম কর
পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ওগো পালনেওয়ালা, তোমার পানি তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালিয়াকৈর থানার অন্তর্গত গোসাইবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শাহিনুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হাজিউল হারামাইন জনাব আলহাজ অ্যাডভোকেট আকামা মোজাম্মেল হক এমপি, আরফা'না লাকা যিকরা। দুনিয়ায় সম্মান আল্লাহ দিয়েছেন, এটা যেন টিকে থাকে, মরণের পরে আল্লাহ যেন এই সম্মানটা ধরে রাখার তৌফিক দেন। আমিন। আজকে আমিন বললে গুনাহ হবে, কালকে বলবে পৃথিবীতে অনেককে সম্মান করা হয়, তার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই কারণে। কিন্তু মরণের পরে মানুষকে সম্মান দেওয়া হবে তার ঈমান এবং ওই দাবি অনুযায়ী ভালো কাজ দিবে। জনাব মোজাম্মেল হক, নবীজির নাম ছিল মুজাম্মিল। নবীর নাম কি? মুজাম্মিল। বিশ্ব নবীকে আল্লাহ 7টা নাম নিয়ে পুরা কোরআনে ডাক দিয়েছে, তার ভেতরে মুজাম্মিল একটা। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ। তার ভেতরে উনি একটা নাম তার মা বাবা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই নামের খাতিরে যেন আল্লাহ তাকে কবুল করে। আমিন। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল মান্নান, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। এখন একটা একটা করে যদি নাম বলি আর দোয়া করি তো এমনি 15 মিনিট কেটে যাবে নাকি? শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে, ওই নোট বানান কর। স্যার ABCD EFG HIJK LMN OPQRST UVWXYZ কি করবি? এর ভেতরে আছে, আপনি বানান করে নিন। এর ভেতরে আছে নাকি? GWD এর ভেতরে আছে। আমি একবার দোয়া করে দিচ্ছি, যেহেতু অনেক মানুষ তো আপনি জোরে বলবেন, ওয়ারাফা'না লাকা যিকরা। এত মানুষের জন্য তো আসতে হবে না, জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, বিশেষ করে যে যুবকরা এই মাহফিলের আয়োজন আজ 3 বছর একাধারে এখানে চালিয়ে যাচ্ছেন প্রাণের এই অনুষ্ঠান, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, জোরে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, মহান রব্বুল ইজ্জাত আল জালালকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রাখলেন। অসুস্থ না হলে আপনি টের পাবেন না যে আপনি কি অবস্থায় আছেন। এজন্য মাঝে মাঝে হাসপাতালে যাওয়া দরকার। আমি অসুস্থ এতদিন হয়েছি, এখনো হচ্ছি, কিন্তু বাস্তবতায় টের পেয়েছি যখন তামিলনাড়ুতে ছিলাম সেই সময়। মানুষ যে অসুস্থ হলে কতবার আল্লাহকে ডাকে, ওই সময় টের পেয়েছি। বিপদ আসলে অন্য ধর্মের মানুষরা আমার আল্লাহকে ডাকে, আমি নিজে দেখেছি। যখন বরিশালে পড়তাম ছোটবেলায়, ওই সময় যাচ্ছি নৌকায় চড়ে, এখন ব্রিজ ছিল না, হঠাৎ দেখি ঝড় উঠেছে। আমরা ভয়ে চড়ে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কারণ এই যে পড়তে দেওয়া আছে, ধুতি পরা আছে। আপনি কালিমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না। কালিমা পড়েন কেন? বলছে দেখো যে ঝড় উঠেছে, কালী দুর্গা দিয়ে কাজ, এখন আল্লাহ লাগবে। ওরাও জানে যে ঝড় উঠলেও কালী দুর্গা সরস্বতীর কাজ না, কারে লাগবে? নিজে দেখলাম কি জোরে জোরে পড়ছে। সুতরাং অত বিপদে পড়েছিল, আমরা কম বিপদে নেই। 96% মুসলমান এই দেশে আমরা বাস করছি। আমি ভারতে প্রায় 19 দিন কাটিয়ে আসলাম।
কোরআনের মাহফিল বন্ধ করা তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত চাঁদা দিচ্ছে। আর দেশে মুসলমানের কাছে কিছু চাইলে 2 টাকা দেয়, তাও যদি ছিঁড়া সেটা চলে। এই আচরণ গুলো দেখে মনে হচ্ছে এক লোক তার বউ পিটাইতো, খুব পিটাইতো। বউ জিজ্ঞাসা করছে, তুমি যেভাবে পিটাও তোমার কি মতলব, আমার কি রাখবা না? স্বামী বলছে, কিলের ওজন দেখে টের পাও না? তোমার রাখবো না তো মুখে বলা লাগে না যে জোরে তোমার পিঠের উপরে কিল বসাই, এটা বোঝা দরকার যে তোমার রাখবো না। কথা বলে না কেন? আজ আমাদের ধর্মীয় কালচার, অনুষ্ঠান, সংস্কৃতি এগুলো যদি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে দিন ধর্ম দেশ থেকে উঠে যাবে। অনেক মানুষ চায় এটা সরাসরি বন্ধ না করে কৌশল অবলম্বন করে বন্ধ করে দিতে। কিন্তু আমাদের যাদের ভেতরে ঈমান আছে, আল্লাহ যতদিন জীবন আছে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে কাজ করি, আমাদের জীবনটা ব্যয় করব। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আমার দাদা ছোটবেলায় একটা গল্প বলছিল, মিলিটারি বাহিনী যখন এসে, পাকিস্তানের বাহিনী বাঙালি যারে পায় তারে মারে। একটা হিন্দু সামনে পড়েছে, ধরে কেবল মারবে, মারবো। তুই আগে বলছিস মুসলমান নাকি অন্য জাতি? মুসলমান। কালেমা বল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিলিটারি বাহিনী বলছে, বেটা বিয়া তো, বেটা তো মুসিবতের দোয়া। বলছে, স্যার আমি কি কম মুসিবতে আছি? আমি এ ধর্মের লোকই না, আপনার এই অস্ত্র দেখে ভয়ে চড়ে পড়ে বেরিয়েছে। আমরা এখন কম মুসিবতে নেই। কথা বলে না কেন? তারপরও কোরআনে কারীম যেহেতু শুনতে এসেছি যে জবান কোরআন বলবে, পৃথিবীর কাউকে সেই জবান ভয় পাবে না। এরকম জবান আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ তুমি আমাকে দান করো। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের মাহফিলে যারা আসলেন, ইবাদত এটা এখন, এটা কি ইবাদত, আফদালুল ইবাদাত। আল্লাহর নবী বলেন সর্বোৎকৃষ্ট ইবাদত এটা এখন। সুতরাং যারা বসে আছেন, আপনার শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও কথা আমি হাদিসে পেয়েছি, কেউ যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য রাতের বেলা 1 ঘন্টা ব্যয় করে, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। এই লোকটাকে এখন দাঁড় করিয়ে দেন তো 500 রাকাত নামাজ পড়তে, মাজা বাঁকা হয়ে যাবে। তাও কবুল হওয়া নামাজ। আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায় না। আল্লাহ ভালো জানে। ভালো জানে মানে একটু দেখলেও তো বোঝা যায় ভালো জানে কিনা। একবার আমাদের কুষ্টিয়ায় নামাজ আদায় করছি মাগরিবের, হঠাৎ দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে গেল। আমার পাশে এক মুরব্বী নামাজের ভেতরে বলছে, আজ যা কারেন্ট চলে গেল। নামাজের ভেতর আর কাম তারও ফরজ, আজ যখন ফরজ হুজুর যে কারেন্ট চলে গেল, এমনি আমার মুখ দিয়ে আজ যা বের হয়ে গেল, কি করবো? নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না, নামাজ হয়। তাহলে যে বললেন আল্লাহ জানে, ওটাকে আল্লাহ জানে, নিচে জানা যাচ্ছে। এরকম নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ে হবে। আর নবীজি জানিয়েছেন 500 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব এই লোকটার আমল নামায় আজকে আল্লাহ দান করবে, যদি 1 ঘন্টা কোরআন বোঝার কাজে ব্যয় করে। সুবহানাল্লাহ। এরকম নিয়ত নিয়ে যারা এসেছেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআন নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা কোরআন শুনেছে, এখন এখানে যারা শুনছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই শ্রোতা 3 ভাগে বিভক্ত। এখানে 3 প্রকার মানুষ আছে। আপনি এবার দেখবেন আপনি কোন শ্রেণীতে আছেন। প্রথমে কোরআন শোনার পরে বাধা দিয়েছে, তারা কাফের। তারা কি কাফের? সবাই বলেন কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাফেররা বলতো সব চলবে, কোরআন চলতে দেব না। শুধু চলতে দেব না এতটুকুই না, ওয়ালগাউ ফীহি, কোরআন যেখানে চলবে ওই অনুষ্ঠান বন্ধ করে দাও। মুহাম্মদ যেখানে অনুষ্ঠান করবে কোরআনের একটা হট্টগোল বাঁধাও, ঢোল ঢুকি তবলা বাজিয়ে বন্ধ করে দাও, বিশৃঙ্খলা করো। কারণ কি? কোরআন যদি মানুষ শুনতে না পারে, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালিব হবে, তোমরা বিজয়ী থাকবে। এই চিন্তা আবু জেহেলের কাজ।
এখন তো পৃথিবীতে আবু জেহেল নেই। যারা এই চিন্তা ভাবনা করে কোরআনের অনুষ্ঠানগুলো বাতিল করবে, মনে করবেন ওদের রক্তে আবু জেহেলের রক্ত মিশছে। 2 নম্বরে কোরআন শুনতে এসেছিল যারা মুনাফিক, এরা বিশ্বাস করতো আল্লাহর কিতাব, এই কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছে, এ মুহাম্মাদের বানানো কথা না। কিন্তু যখন দেখতো যে কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না, আমাদের বাস্তব জীবনের সাথে তো মিল খায় না, কারণ আমি যেভাবে মেয়ে বিয়ে দিয়েছি কোরআনের সাথে মেলে না, আমি যেভাবে 14 ফেব্রুয়ারি পালন করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এরা কি সবাই বলেন? সূরা নিসার 61 নাম্বার আয়াত 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি মানুষকে যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আর রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন মুনাফিক যারা, যাদের অন্তরের ভেতরে দৌড় আছে, দুর্বিসন্ধি আছে, বক্ষতা আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, আর আপনি যা বলছেন বানিয়ে বলছেন না তাও বিশ্বাস করে, কিন্তু যখন দেখে যে মেলে না, এই কথাগুলো মানতে গেলে দুনিয়ায় অনেক কিছু ছাড় দেওয়া লাগবে, তবে আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। আল্লাহর ভাষা এই আয়াত অনুযায়ী আমার মনে হয় এখানে আমরা অনেকে এই আয়াতের ভেতরে পড়ে গেছি। কথা বলে না কেন? কারণ মুনাফিক তো তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানত কিছু রাখলে খেয়ে ফেলে। আর 4 নাম্বার, ঝগড়া কারোর সাথে যদি বাঁধে গালি দেয়, এলাকায় তো গালি আছে, মানে বাংলায় গালি দিচ্ছি। 5 নম্বরে মুনাফিক তারা যাদের মুখের কথা আর মনের কথা মেলে না, মুখ দিয়ে বলে একরকম কিন্তু ওর মনে ওইটা নেই। এই গাজীপুরে এরকম মানুষ আপনি পাবেন না? আমি পেয়েছিলাম হজে যে নোয়াখালীর একজন, যে কাঁপতেছে, কাবার গিলাপ ধরে হাও মাও করে কাঁদে, ডাক দিয়ে বলছে আল্লাহ আমারে তুলে নাও, আমি মরণ চাই, আমি আর দেশে যাব না। পাশে যে বললাম দাদা আপনি কাদের এত কাদা? বলছে না আমি আর দেশে যাব না। কোন দেশে বাড়ি? বাংলাদেশ। কোন জেলায়? নোয়াখালী। কেন, কি হয়েছে? বলছে নবীর রওজা এ দেশে, আল্লাহর ঘর এ দেশে, আমি আর দেশে যাব না, আমি মরণ চাই। দোয়া করার পরে বললাম দাদা চলেন হোটেলে যাই। হোস্টেলে নিয়ে আসার পরে দেখছি বাইরে ঝড় হচ্ছে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনার আর দেশে যাওয়া লাগবে না, প্রস্তুতি নিন। কেন? দেখেন বাইরে কি ঝড় উঠেছে, আপনি দোয়া করে আসেন, কাবার গিলাম ধরে আপনি মরবেন। আমারে বলছে আমির হামজায় দোয়া তো আমি এবছরও জন্য করিনি। সেটা ঝড় দেখে দোয়া পাল্টি হয়েছে। আগামীতে যদি আসি তখন ঝড় উঠলো কেন? মুখের কথা আর মনের কথা এক কথা বলে না কেন? এখানে ওইরকম মানুষ আছে। মুখ দিয়ে ওই কত কিছু বলে, মুখ দিয়ে তোর মনে ওইটা দিয়ে। এগুলো কি কারা কারা এরকম আছেন? হাত তোলেন তো। যে একজন মনে হয় মাথা তার কাটা না, আমি হাসির পরাকে দেখবা একটা মানুষ এলাকায় মুনাফিক নেই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মানে এটাই শ্রেষ্ঠ ছিল এখন। আলহামদুলিল্লাহ, শুধু আন্দাজ বললেন। সম্মানিত ভাইরা, আমরা 2 নম্বরে যারা মুনাফিক তাদের পরিচয় পেয়েছি। আর একটা পরিচয় বলছি সূরা মায়েদা 204 নম্বর আয়াত। একটু ভালো করে খেয়াল করবেন। আমি যে কথা বলবো যদি গল্প বলি 2-1 মিনিট, মনে করবেন ওর ভেতরে শিক্ষা আছে। এটা সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ার পরে দেখবেন এই এলাকায় অনেক মানুষের সাথে মিলে যাচ্ছে।
তখন যদি বলেন হুজুর তাহলে আপনাকে কেউ বলে দিস না, আমি কোরআনের আয়াত পড়লে বুঝি যে কোন এলাকায় কোনটা কি চলবে। যশোরে গিয়েছিলাম একবার, যশোর অভয়নগরে। সভাপতি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর রাজনৈতিক কথা বলার দরকার নেই, উপরের ওয়াজ করবেন না, মাটির নিচের ওয়াজ করবেন না, তো কোন থেকে ওয়াজ করবেন? পরিবারে যা হয় স্বামী স্ত্রীর ওইগুলো বলে। ঠিক আছে, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কি হবে, গন্ডগোল কেন বাঁধে, আর এটা মেটানোর পদ্ধতি কি কোরআনে নেই? সূরা নিসা 34 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যা করলাম ওই আয়াত নিয়ে। এখন ওনার যে দিনের বেলা স্ত্রীর সাথে হাতাহাতি হয়েছে ছাতা আমি জানি, আবার রাতের বেলা খাবারের ব্যবস্থা ওনার বাড়ি। মাহফিল শেষ করে খেতে গেলাম, দেখি মুখ গোমরা, কথা বলছে না। কি ভাই কি হয়েছে? হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? জানবো কি করি? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আমার যে হাতাহাতি হয়েছে কোন কায়দায় আপনি সব বলে দিয়েছেন। আমারে কেউ বলে দিয়েছিল? আল্লাহর কোরআন কোরআন শরীফ বলেছে যে এই কাজ করলে ওর সাথে মারামারি হয়। কথা বলতে কেন? এখন এখানে ওরকম মানুষ যদি থাকে, দেখেন সূরা মায়েদার 104 নম্বর আয়াত অনুযায়ী ও ধরা পড়ে যাবে। নাকি আয়াত বাদ দিয়ে দেব? বলবো? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিতে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমার আল্লাহ নাযিল করেছে, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু এরবে আপনি দেখবেন অনেক মানুষ যারা আপনার সামনে বসে আছে ওরা বলবে হাসবুনা, শব্দের দিকে খেয়াল করেন। বলা না, তাতে একজন হতো, বলো বহু বচন। আপনার সামনে যারা বসে কোরআন শুনছে ওদের ভেতরে অনেক মানুষ এমন বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা, আমাদের পীর সাহেব, আমাদের মুরব্বী, ওনারা যা দিয়েছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট, আর লাগবে না। আওয়ালাউ কানা হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ তাআলা প্রশ্ন দিচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম, হে নবী যদিও তাদের এই পূর্বপুরুষ বাপ দাদা, পীর সাহেব, মুরব্বীরা, তাদের এই ধর্মগুরুরা, লা ইয়ালামুনা শাইআ ধর্মের বিষয়ে তেমন কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না, এরপরেও তারা অন্ধভাবে তাদেরকে মেনে চলবে। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াত এখন 100 ভাগ কার্যকর। কথা বলেন। অনেক মানুষ মানুষের বাবা যা করেছে ওইটা ওর কাছে ইসলাম, পরে আপনি কোরআন শরীফ গুলিয়ে খাওয়াবেন, বিশ্বাস করবেন না। ওর বাবা যে জিকির দিয়ে গেছে মনে করো এটা ইসলাম, ও জিকির কোরআনে থাকে থাক, না থাকে না থাক। অনেকে জিকির করতে করতে গাছে উঠে বসে থাকে, আমি নিজে দেখেছি চাঁপাইনবাবগঞ্জ, জিকির করতে করতে গাছে, কি গো গাছে বসে, হুজুর জিকিরের ফয়েজ উঠেছে। জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো, মানদার গাছ খুঁজে পাও না, সিটারি করা জায়গা পাও না, সব ভণ্ডামি। এই পৃথিবীতে 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। পুরা নবীদের জীবনে আমি পড়েছি, যত সাহাবীর, বড় বড় সাহাবীর জীবন আমি পেয়েছি, পড়ে শেষ করেছি। এর বিশেষ করে নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবী দুনিয়ায় 90 বছর প্রায় বেঁচে ছিলেন, তার নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরা জীবন পড়ে দেখলাম, কই তারা তো এভাবে জিকির করতে গিয়ে গাছে ওঠে না। আপনি পেলেন কোথায়? আপনি কি সাহাবীদের চাইতে নবীকে বেশি অনুসরণ করেন? কথা বলেন না কেন? এগুলো যারা চালিয়ে দিচ্ছে নিজেদের বাপ দাদা মুরব্বী ধর্মের নামে, সব ভণ্ডামি, সিটারি, বাটপাল ছাড়া কিচ্ছু না।
জিকির চারটা শব্দ জিকির করা যায়, কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ বাদ দিয়ে জিকিরের আর কোনো শব্দ নেই। এখন যদি নতুন করে কেউ জিকির মানায়, তাহলে মনে করা লাগবে আল্লাহ রাসূলের চাইতে বেশি বলছে। কথা বলে না কেন? নাউজুবিল্লাহ। তো শুধু এখানে আপনার পীর সাহেব যদি যায় হো হো আপনি করবেন, ওগুলো কি আছে চারটা শব্দের ভেতরে? জিকিরের শব্দ কয়টা বলবো? আর জিকিরের অর্থ পাঁচটা। কয়টা? জিকিরের 1 নম্বর অর্থ কোরআন শরীফ, 2 নম্বর অর্থ উপদেশ, 3 নম্বর অর্থ নামাজ, 4 নম্বর অর্থ আল্লাহর আইন, 5 নম্বর অর্থ স্মরণ। এবার জিকিরের অর্থ বললাম 5টা, শব্দ বললাম 4টা, সব আমি কোরআন আর হাদিস দিয়ে বলেছি। এর বাইরে যদি কোনো বাবা কিছু তৈরি করে দেয়, ওটার পেছনে দলিল দেওয়া লাগবে। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, ওইটা ইসলাম না। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটা ইসলাম। কথা বলেন। আপনাকে আমি জিকির করতে নিষেধ করছি না, জিকির একটা ইবাদত, কিন্তু ইবাদত হিসাবে করেন। আপনার বাবা জিকির দিয়ে দিল, হো হো বসেন বসেন বসে যান, আর আপনি জিকির করবেন। আজ ইসলামকে ওরা হাসির পাত্র বানিয়ে ফেলেছে কিছু ভণ্ড পীর। কথা বলুন। এই সমস্ত সাধারণ মানুষগুলো মনে করে ইসলাম মনে হয় এরকম, নাচানাচি করা, লাভ ফাল দেওয়া, বাবার নাম নিয়ে জিকির করা। বাবার নামে কোনো জিকির আছে? বলেন। এই শিরক বেদাত গুলো তুলে দেওয়া লাগবে বাংলাদেশ থেকে। আপনারা সোচ্চার না হলে উঠবে না। সুতরাং এরকম ভণ্ড যদি 4টা শব্দের বাদ দিয়ে কোন জিকির আপনাকে দেয়, বলবেন কোরআন এবং হাদিসের দলিল দেখান। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, আমি ওইটা মানি না। আমি মানি আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। কথা বলে না। আমার ভাইরা, এবার আপনি গাজীপুরে কালিয়াকৈর থানার বিশেষ করে এলাকাটি একটু মিলান তো। একটা যখন বলবেন আমার আল্লাহর বিধানের দিকে আসো, 6666 আয়াতের 500 আয়াত আল্লাহর বিধান। কত? 500। এই 500 আয়াতের দিকে একটু আসো তো। আর রাসূলের আদর্শ পড়ে আছে, আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়ে আছে, দেখি কি করেছে তিনি। আসো। এগুলোর কথা বলতে গেলে অনেক মানুষ দেখবেন ফিরে যাবে, বলবে না আমাদের বাপ দাদা যা করেছে ওইটাই, আমরা আপনারটা মানি না। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? এইটাই চলছে এখন। কোরআন হাদিস গুলিয়ে খাওয়াবেন শরবত বানিয়ে, ও বিশ্বাস করবে না। ওর বাবা যা বলেছে ও অন্ধভাবে তাই মানবে। আল্লাহ এজন্য শেষ দিকে দিয়েছে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। যদি ওদের ওই বাপ দাদা মুরব্বি পূর্বপুরুষ পীর সাহেবরা কিছু জানতো না ইসলামের ব্যাপারে, হেদায়েতের উপরও ছিল না, এরপর ওরা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে। আপনি কি এরকম কিছু করবেন? না। আশা করছি আপনার বিবেকের দরজা খুলবে। এরপরও যদি কারো বিবেকের দরজায় নাড়া না দেয়, বুঝতে হবে ও আবুঝে। 3 নাম্বার পয়েন্ট একটু কঠিন, কষ্ট হবে আপনাদের। আমি জানি। 3 নাম্বারটা হচ্ছে মুমিন। যারা মুমিন তারা কোরআন শুনতে আসে। সূরা আনফালের 2 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একটু খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলিজা, তাদের অন্তর, তাদের কলব কেঁপে ওঠে। কি ওঠে? কেঁপে ওঠে। এই আয়াতটা তো আমার মনে হয় জন্মের পর থেকে আমরা শুনছি, একটু যদি নজর দিতাম যে কি আছে, আমার মনে হয় এই আয়াতটা নিয়ে একটু গবেষণা হলে বাংলাদেশের অনেক ভ্রান্ত ধারণা কেটে দিত। এবার আজকে নতুন আঙ্গিকে শুনবেন। এতদিন যা শুনেছেন ওই চিন্তা ভাবনা বাদ দেওয়া আছে। আমি নিজেও পড়ছি, কিন্তু গবেষণাগারে বসে দেখছি না, মেলে না। শব্দের দিকে খেয়াল করে শোনেন। আপনি শুনতেছেন? মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের কলব কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? কলব। কলব কি? আমরা যারা পীরের মুরিদ আছি, আমরা পীর সাহেবের কাছ থেকে শুনেছি কলব কোথায় থাকে?
বাম স্তনের 2 আঙ্গুল, যত জোরে জিকির করবেন কলব পরিষ্কার হবে। আমি কি বেশি বলবো না ঠিক বলছি? এটা এতদিন আমিও জানতাম। এখন কলবটা এখানে যদি থাকে তাহলে আপনি জিকির করবেন পরিষ্কার হবে, কোনো অসুবিধা নেই। এখন এই জায়গায় যদি কলব না থাকে তাহলে আপনার তো বুক ব্যথা হবে। না আমি হাসির করা কিনা, আপনি একটা শব্দ যদি ভুল ধরতে পারেন, আমি জীবনে কথা বলবো, কিন্তু যদি ভুল ধরতে না পারেন, আমি আগে প্রথমে কোরআন বলবো, এরপরে হাদিস, এরপরে বিজ্ঞান, এরপরে বাস্তবতা। এরপরও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কম্পিউটার নিয়ে আসেন। আমি তো আগেই বলেছি, কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে ওটা আমি মানি না। আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। এই ধারণাটা যদি স্পষ্ট হয়ে যায়, এই বাংলাদেশে 48,000-এর উপরে পীর, অধিকাংশ দরবারের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে ধোঁকা বানিয়ে কলব পরিষ্কারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কলম যদি ওখানে থাকে আমি এখনই জিকির করে কলব পরিষ্কার করবো, কিন্তু ওখানে যদি না থাকে আপনাকে দেখানো লাগবে। পুরা শরীরটা কম্পিউটারের ভেতরে দিলে সবকিছু যদি দেখা যায়, কলবও দেখা যাবে। কথা বলে না কেন? এবার আসেন কোরআনে কারিমে আল্লাহ কি দিলেন কলবের ব্যাপারে। কোরআন আপনি খোলেন, আমি যতগুলো আয়াত কলবের ব্যাপারে পেয়েছি, বিশেষ করে সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই লিখে নেন, যদি সন্দেহ লাগে লিখে নেন। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, কোন অংশে আছে তাও বলে দিচ্ছি, লিখে বাড়িতে মিলাবেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আরো দলিল দেওয়া লাগবে? আপনি যদি আয়াতটা নিয়ে কম্পিউটারের কাছে যান, ছেড়ে দিন। এই যে কিছুদিন আগে K1 সুপার কম্পিউটার নামে একটা কম্পিউটারের ভেতরে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে প্রায় 4,500 ধর্মীয় গ্রন্থর ভেতরে দিয়েছে। কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করছে যে এই ধর্মীয় গ্রন্থগুলো কয়টা ভুল আছে আর এরকম বই বানানো সম্ভব কিনা। কম্পিউটার যতগুলো কিতাব পেয়েছে, বই পেয়েছে, প্রত্যেকটায় 3টা, 5টা, 7টা, 10টা করে ভুল দেখিয়েছে, আর বলেছে এরকম বই একটা বানানো সম্ভব। কোরআন শরীফ দেওয়ার পরে লেখা এসেছে এর ভেতরে ভুল নেই, কিন্তু এইরকম কিতাব একটা লেখা সম্ভব। আমরা এতদিন জানতাম কি, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এই আয়াত কোরআনে নেই? আল্লাহ বলেন, হে নবী, আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম ওদের যদি অবিশ্বাস হয়, ওদেরকে বলেন তামাম পৃথিবীর জিন আর ইনসান মিলে যেন একটা সূরা বানায়। ওরা যদি সত্যবাদী হয়, তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না। তাহলে কম্পিউটারের স্ক্রিন কি ভুল? না না। 10 জন বিজ্ঞানী যে গবেষণাকারী ছিল, ওরা চিন্তা করছে এতদিন জানতাম যে কোরআনে ভুল নেই, সেটা বুঝলাম, কিন্তু এর মতো কিতাব লেখা যাবে না তাও জানতাম। এখন দেখছি লেখা যাবে। এখন সময় কতদিন লাগবে? 63,000 অক্টেলিয়ান বছর লাগবে। আপনি তো কিছু বোঝেননি, স্যার বুঝেছেন হয়তো। কিছু বুঝেছেন অক্টেলিয়ান কাকে বল? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে অক্টেলিয়ান। আপনাদের ছোট মেধায় ধরবে না, আপনি তো হায়াতে পান মাত্র 60-70 বছর, আর ওটা 63,000 অক্টেলিয়ান বছর সময় লাগবে। তারপরও শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেওয়া আছে, সম্ভব না। আজকে বললে গোনা হয়ে যাবে, কালকে বল। 10 জন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে, সব খ্রিস্টান। এই জিনিস কম্পিউটার, এর ভেতরে আপনি আয়াতটা ফেলে দেন, ওর ভেতরে প্রথমে অর্থ আসবে, ব্যাখ্যা আসবে, বিশ্লেষণ আসবে। গবেষণা করতে হলে আয়াতটা নিয়ে কি করা লাগবে, সেই তথ্যগুলো কম্পিউটার বের করে দেবে। পৃথিবীর আশ্চর্য যত সৃষ্টি আছে তার ভেতরে কম্পিউটার অন্যতম। কথা বলে না কেন? যারা বোঝে তারা বুঝতেছে, যারা বোঝে না ও বিষয়ে তাদেরকে আপনি মিষ্টি কেমন ও না খেলে বোঝা যাবে। যদি বলেন মিষ্টি কি, মিষ্টি কি, তাকে খাওয়া লাগবে, তারপর আপনি বুঝবেন যে মিষ্টি কি। কথা বলে না কেন? এই মুরব্বীকে যদি আপনি এখন জবাই করে ফেলেন, কম্পিউটার বুঝবে?
স্যারকে বোঝান একবারে বুঝে ফেলুন, কারণ কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করার অভ্যাস ওনার আছে, কথা বলে না কেন? এটা হচ্ছে আশ্চর্যবোধক সৃষ্টি পৃথিবীতে মানুষের জন্য। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, কোন আয়াত বলছে মনে আছে তো? সূরা আরাফ 179 মাঝের অংশে আছে। বাইরে যে যারা আপনি গীবত করতে না পারেন, এই জন্য আমি এত কষ্ট করে সব দলিল বলছি। এরপরও যদি চার দোকানে বসে আপনি গীবত করেন, আপনার কিচ্ছু রাখা হবে না, সব খুলে ফেলা হবে। আল্লাহ বলে তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। আমি যদি ভুল করি, আলেম যারা আছে বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, চিন্তা করে না, নাকি? তাহলে কলবের কাজ কি? বোঝা বা চিন্তা করা, কথা বলে না কেন? আপনি উত্তর দেবেন। আমার এক একটা তাফসীর মাহফিল আমি মনে করি এক একটা ক্লাস, 45 মিনিট 1 ঘন্টা শোনেন, কিন্তু একটা ক্লাস করে স্যারের ক্লাস করলে আপনি যেমন কিছু তথ্য পাবেন, ইনশাআল্লাহ কোরআনের আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে অন্তত 1টা ঘন্টা আপনি কিছু বাড়ি নিয়ে যেতে পারবেন। ঠিক, ওই গতানুগতিক ওসব কথা আমি বলি না। ও কোন বাবা আগায় উড়ে গেছে, পানি নিচে ডুব খেয়ে মতটা কি? কারণ এই দেশে তো এগুলো হয় বেশি। হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, আর মানুষ কান্না করে কেন হরিণ বাঁচা রাখছিল, অথচ এগুলো কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ভণ্ডরা সব বানিয়েছে। আর ওদেরকে গাজীপুরের মানুষ নিয়ে আসে 1 লক্ষ টাকা, সে রবি হোক, অসুবিধা নেই, আপনি বুঝলে হবে। যারা আসবে গাজীপুরে সে আসুক, সে পীর সাহেব আসুক, আর আলেম আসুক, আর আল্লাহ বলে আসুক, বলবেন কোরআন শরীফ হাতে নেই। এক একটা শব্দের অর্থ বের করেন 8টা 10টা 15 20টা করে। তাফসীরের নাম বলে আপনি 1 ঘন্টা কথা বলেন, অসুবিধা নেই। যেহেতু তাফসীর মাহফিল, আপনি 1 ঘন্টা কোরআনের আয়াতটা যত তথ্য আছে আপনাকে দেওয়া লাগবে। আপনাকে খেলা করার জন্য দুধ কলা দিয়ে নিয়ে আসেন, কথা বলেন না কেন? আপনি একটু চেষ্টা করেন, দেখেন প্রোটেস্ট করলে দেশ থেকে শিরক আর বেদাত বন্ধ হয়ে যাবে। কলবের কাজ আমরা এই আয়াত অনুযায়ী বুঝলাম, চিন্তা করা। কি করা? আরো জোরে চিন্তা করা। এবার বোঝেন চিন্তা মানুষ কি দিয়ে করে, বুক দিয়ে না মাথা দিয়ে? এই ছোট ছোট কথাগুলো আপনি বোঝেন না, খালি উল্টা বোঝেন না। হুজুর পীর সাহেবের বিরুদ্ধে বলেন, আপনার পীর সাহেবকে মিলাতে বলেন, বলেন আপনার পীর সাহেব যদি মিলিয়ে দিতে পারে কোরআন দিয়ে হাদিস দিয়ে, আমি এখনই আমি কলব পরিষ্কার শুরু করব, দরকার পানি দিয়ে পরিষ্কার করব। ভণ্ডামি করার জায়গা পাও না, ইসলাম নিয়ে আজ খেলাধুলা শুরু করছে। এবার আসেন হাদিসে। না আপনার কষ্ট হচ্ছে আমি জানি, স্যার মনে করেন এই যে কাটা কাটা পিস পিস মাছ পাওয়া যায় না, বোয়াল মাছ, মনে করেন 1 কেজি মাছ কিনে কিনে পিস পিস করা মাছ কিনেছি। বাড়িতে ঢোকার পর জিজ্ঞাসা করছে ওনার মেয়ে, বাবা কি? সেই বোয়াল মাছ। মেয়ে তো ছোট মানুষ, মনে করছে বোয়াল মাছ মানে এর পুকুর হয়। দ্বিতীয় সপ্তাহে আবার আরেকটা বোয়াল নিয়ে গেছে পিস পিস করা, বলে বয় কি? বোয়াল মাছ। তৃতীয় সপ্তাহে 5 কেজি এক বোয়াল কিনিস নিয়ে যাচ্ছে, বলছে বাবা কি? বোয়াল মাছ। মেয়ে বিশ্বাস করবে? মেয়ে বলছে না, এ বোয়াল বোয়াল না, এ বোয়ালের দাদা, এ বোয়াল আমি খাবো না। এতদিন মেয়ে যে বোয়াল দেখেছিল কি আসল বোয়াল? আসতে বলে আজকে যেটা সার নিয়েছে এটা কি আসল? ইসলাম এদেশের প্রচার যারাই করেছে খারাপ করেনি, করেছে বেশিরভাগই আংশিক। হয়তো কেউ জিকিরকে ইসলাম বানিয়ে প্রচার করেছে, কেউ নামাজকে, কেউ রোজাকে, কেউ পর্দাকে, কেউ কোরবানি দেওয়াকে। এক কথা বলে না কেন? যে যেটা প্রচার করেছে আর যে ওইটা ধরেছে, ও মনে করছে কোরবানি দেওয়া ইসলাম, এই জন্য 3 লাখ টাকা দিয়ে কোরবানি করে। অথচ পাশের বাড়ি সলিমুদ্দিন না খেয়ে বসে আছে। তো কেউ বলেছে এত টাকা দিয়ে কোরবানি কিনতে? যারা জিকিরকে ধরেছে ওরা মনে করছে জিকিরটা ইসলাম আর বাকিগুলো সব দুনিয়ার কাজ। যারা নামাজকে ধরেছে মনে করছে নামাজটা ইসলাম, বাকিগুলো সব দুনিয়ার কাজ। কথা বলে না কেন? তাহলে যে যেটা ধরেছে ওইটা ইসলাম মনে করে পালন করছে, কিন্তু পুরাটা মিলে যখন বোঝানো হয় তখন এই লোকই বলবে না এ বোয়াল খাবো না, এ বোয়ালের দাদা, এ বোয়াল না। এতদিন ওনারা যা দেখেছে ওটা কি আসল ইসলাম? আংশিক। আপনি কলব কোরআন দিয়ে বললাম যে চিন্তা করা, এবার হাদিস দিয়ে বলছি মিলান, এরপর আমি বিজ্ঞানে যাব, এরপরে বাস্তবতায় যাব।
হাদিস শরীফে আল্লাহর নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আমি মানিয়ে বললাম হাদিস, হাদিস শোনেননি? পীর সাহেবরা বলেছে। আমি যখন পীরের মাদ্রাসায় ছিলাম, পীর সাহেবের কাছে আমি শুনে এটা মুখস্থ করেছিলাম। এবার আসেন তো কি বলছে। ওই সময় কিন্তু বুঝি না, কারণ আমি ওই সময় গবেষক ছিলাম না। এখন গবেষণা করে দেখছি না, এটা মেলে না। আলা সাবধান, ইন্না অবশ্যই, ফিল জাসাদি মানুষের শরীরের ভেতরে, মুদগাতুন এটা একটা গোশতের টুকরা। যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। যখন এই গোশতের টুকরা খারাপ হয়, পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আলা জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। কথা বলে না কেন? এখন মানুষের শরীর কি মাথা শরীরের অংশ না? এই পা শরীরের অংশ না? হাত শরীরের অংশ না? এবার আসেন, এই যে গোশতের টুকরাটা নবীজি বললেন মানুষের শরীরের ভেতরে। শরীর বলতে যেহেতু মাথা থেকে পা পর্যন্ত, নবীজি কিন্তু এই জায়গা বা এই জায়গায় এভাবে দেখাননি। আপনি একটা হাদিসও দেখাতে পারবেন, আপনি দেখাতে পারবেন না নবীজি এইভাবে বলেছে এই জায়গায় বা এই জায়গায় বা পেটে বা মাথায়, বলেননি। বলেছে মানুষের শরীরের ভেতরে। এখন শরীর বলতে যদি মাথা থেকে পা পর্যন্ত বোঝে, অবশ্যই পুরো শরীরের ভেতরে গোশতের টুকরাটা আছে। কথা বলে না কেন? দেখি এবার ওই গোশতের টুকরা কোন জায়গায় আছে। ওইটা জানতে পারলে তো আপনি সাহেব যা দেবে আপনি আন্দাজে জিকির করবেন না। কলব যদি পরিষ্কারই করা লাগে, কলব যেখানে আছে সেইটা পরিষ্কার করবেন। এবার আসেন মুদগা কি, কেমন করে হয়, আর ওটার কাজ কি, এদিকে তাকান। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করি। এখানে আল্লাহ সুলবন দিলেন 1 বছর, আর তারাইব দিলেন বহু বছর। সুলবন মানে পুরুষের লজ্জা স্থান, আর তারাইব মানে মহিলাদের লজ্জা স্থান। সন্তান পৃথিবীতে নিয়ে আসার জন্য নারী পুরুষ দুইজনের ভূমিকা লাগে, না শুধু মায়ের? কথা বলে না কেন? তাহলে বাবার ক্ষেত্রে আল্লাহ 1 বছর, মায়ের ক্ষেত্রে বহু বছর কেন দিলেন? আল্লাহকে পক্ষপাতিত্ব করেন? আল্লাহকে অবিচারক? আল্লাহ যদি পক্ষপাতিত্ব না করেন, অবিচারক না হন, তাহলে এই আয়াতটা ভুল না। আপনাকে মিলানো লাগবে, আন্দাজে বলতে হবে না। এটাকে ভুল। এবার আসেন তো কারণ দেখি। ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন? 18টা ভাষায় পণ্ডিত ছিল। আমরা তো এক বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আর ওটা 18টা সাবজেক্টের উপরে পড়াশোনা করেছে। এই লোকটা যে মুসলমান হওয়ার পরে নাম নিয়েছে ইসলামুল হক, একটা বই লিখেছে, বিজ্ঞান, কোরআন এবং বাইবেল এর 53 নম্বর পৃষ্ঠা, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই সুলবু তারাইব এর ব্যাখ্যা দিয়েছে। আমি বহু তাফসীর পড়েছি, কিন্তু আয়াতটা ওইভাবে বুঝি না। এই মরিস বুকাইলের লেখা এই বইটা পড়ে আমি বুঝতে পেরেছি, কি সুন্দর কথা, আল্লাহ কত সহজ ভাবে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? পুরুষের ক্ষেত্রে আল্লাহ 1 বছর, মেয়েদের ক্ষেত্রে বহু বছর কেন দিলেন? এবার তাকান, শুনতেছেন তো? পৃথিবীতে মানুষ নিয়ে আসার জন্য মায়ের, বাবার চাইতে মায়ের কষ্ট কমপক্ষে 3 গুণ বেশি হয়। বাবার কষ্ট কি শুধু বিছানায় থাকা? কথা বলে না কেন? আর মায়ের কষ্ট কমপক্ষে 10 মাস 10 দিন পেটে রাখা। ডেলিভারির কষ্ট যেটা, এটা সহ্য করা। বিজ্ঞান এখন তথ্য দিয়েছে, একটা মানুষ সর্বোচ্চ 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। একটা মানুষ 46 ডিগ্রি সেলসিয়াসের বেশি কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু একটা সন্তান জন্ম দিকে মা কমপক্ষে 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করে। আপনি টের পাচ্ছেন কি করেছে আপনার মা? 3 নম্বরে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ গুলো খাওয়ায়। এটা পৃথিবীর কোন বাবা আজ পর্যন্ত দায়িত্ব নেয়নি। নেবে কি করি? বাবাকে কি আল্লাহ ওই জিনিস দিয়েছে? না। সুতরাং এই যে 3টা কষ্ট আল্লাহ এদের বহু বচন দিয়েছেন, তারাই সুবহানাল্লাহ বলতে পারেন না?
মায়ের চাইতে বাবার মর্যাদা 3 গুণ কম না বেশি? মায়ের মর্যাদা 3 গুণ বেশি দিয়েছে নবীজি। আগে 3 বার মায়ের কথা, চতুর্থবারে বাবার কথা। আমি এমন হাদিস পেয়েছি 4 বার মায়ের কথা, এরপর 5ম নম্বরে আল্লাহ নবী বাবার কথা বললেন। বলতে চাচ্ছিলেন না, শেষে বলেছি। কারণ বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, এসে বাকি যা করার কে করে? আরো জোরে। এজন্য মায়ের মনে যদি কেউ দুঃখ দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কাঁপে। আরশের সামনে একটা খুঁটি আছে, কাঁপতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, কাঁপো কেন? খুঁটি বলে, রব্বুল আলামিন, বাংলাদেশ নামে একটা দেশ আছে পৃথিবীতে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোসাই বাড়ি। ওখানে এক সলিমউদ্দিন তার মায়ের সাথে আচরণ করেছে খারাপ। ও মন থেকে কষ্ট পেয়ে বরদোয়া দিয়েছে, যতক্ষণ ওর মা মাফ না করে দেবে আমি এই খুঁটি কাঁপা বন্ধ হব না। আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে এখানে হাজারো মানুষ আমরা আছি যাদের জন্য আল্লাহর আরশের খুঁটি এখনো কাঁপছে। কথা বলেন না কেন? আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ কিয়ামতে বানাবে। ওর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে রাখবে, জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। ফেরেশতারা বলেছে, নবীজি সাহাবীরা বলে, হে রাসূল, এদেরকে জান্নাতে দিচ্ছে না, জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বলেন, এদের জাহান্নামে আল্লাহ দেবে না এই কারণে পৃথিবীতে ইসলামী আন্দোলন করত, ইসলামকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করত, এই জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দেবে না। তাহলে জান্নাতে দেয় না কেন? আল্লাহর নবী বলেন, এদের সব কাজকর্ম ভালো ছিল, কিন্তু মায়ের সাথে আচরণ খারাপ ছিল। মাকে দুঃখ দিয়েছে, ওর মা বরদোয়া দিয়েছে, এই জন্য আল্লাহ ওদের জান্নাতেও দিচ্ছে না। নবীজি কিন্তু হাদিসের শেষে আর কোনো কথা বলেননি, জান্নাতেও দিচ্ছে না, জাহান্নামেও দিচ্ছে না। ওই জায়গায় সে লোকটা দাঁড়িয়ে থাকবে। ও গাজীপুরবাসী, আমাদের কারো জীবন কপাল যদি এরকম হয়ে যায়, কি হবে বলেন তো? জাহান্নামও তো দিচ্ছে না, জান্নাতেও দিচ্ছে না। জায়গায় দাঁড়িয়ে থাকবেন প্রাচীরে, ওই প্রাচীরের উপরে কতদিন থাকবেন সে কথা কিন্তু বলা হয়নি। সুতরাং আমাদের যাদের মা বেঁচে আছে, অন্তত জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাকে সহ যারা এসেছি তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, মায়ের মর্যাদার কথা 3 গুণ বৃদ্ধি হয়েছে এই জন্যে, বাবার এই নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে জমা হয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগা ইলা আখিরি আয়াত। সূরা মুমিনুনের ভেতরে আছে 18 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 13 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, এই বীর্যটা আমি আল্লাহ কি করি জানো? 40 দিন। এই যে নুতফা, এই নাপাক পানিকে কি বলে? আপনারা ঘুমাচ্ছেন না? এই নাপাক পানিটা 40 দিন একাধারে মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ রাখি। এটা কি করি জানো? আমি এটা 40 দিনে আলাক বানাই। কি বানাই? আলাক কি? এখানে যারা মুরব্বী আলেম জানে, আলেম না? মুরব্বী আলেম যারা আছেন আর সবচেয়ে বেশি হয়তো বলতে পারবে আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে চোখ, আলাক মানে মাটির নির্যাস। এই না, এগুলো তো পুরাতন তাফসিরে আছে। এখন আধুনিক তাফসির যেগুলো বিজ্ঞান ভিত্তিক, কম্পিউটারের ভেতরে আপনি আলাকটা দিয়ে দেখেন, যারা ডাক্তারি পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করেন আলাক মানে কি, ওরা কিন্তু আলাক মানে বলবে আলাক মানে ঝুলন্ত। মায়ের রেহেমের ভেতরে বাবার এই নাপাক পানিটা আছে, সুইলি আছে। এই যে মধু মৌমাছিরা রাখে, এটাকে এইভাবে না এইভাবে কমপক্ষে 35 কেজি পর্যন্ত মধু এভাবে ঝুলে থাকে। এটা গবেষণা করে আর সারা কেমিস্ট্রি বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারছেন আপনি? ডাক্তার যারা পড়ে ওদের গবেষণাগারে দেখবেন কম্পিউটারের ভেতরে স্ক্রিনে মায়ের জরায়ুর ভেতরে সন্তান কিভাবে ঝুলে আছে দেখা যাচ্ছে। আমার মনে হয় এই তথ্যগুলো কোরআন দিয়ে যদি মেডিকেল কলেজে যারা ডাক্তারি পড়ে ওদেরকে যদি কোরআনের আয়াত দিয়ে দিয়ে এভাবে বোঝানো হতো, ওদের মুসলমান যদি ছাত্র ছাত্রী হয় ঈমান আরো বেড়ে যেত। এই কথা বলি না কেন? শেষ পর্যন্ত
এই কথা বলে কে গো? এই নিষেধ করেন, সম্মানিত মা বোনেরা কথা বলবেন না। কোরআনের আলোচনা হচ্ছে আর ওদিকে গেবত চলছে, খালি স্বামীর বদনাম করে। তো দেখেছি ওই যে কিন্ডারগার্টেন, ক্যাডেট, এই সমস্ত স্কুলে যে দেখি বাবারও তো আসে না, শুধু মারা। বাচ্চার সাথে মা ফিরি, বাচ্চারা তো ক্লাস করে, মা গুলো এক জায়গায় বসে যদি ভালো গল্প করে কোরআন হাদিসের মেনে নেওয়া, শুধু স্বামীর বদনাম। ও বউ এক টানে স্বামীর 4-5টা বদনাম করা শেষ। কার কার বউ এরকম করে হাত তোলে তো? এলাকায় তো এসব স্কুল নেই, এগুলো সব কুষ্টিয়ায় আছে। ক্যাডেটে, কিন্ডারগার্টেন এগুলো দিয়ে খুব ঝামেলায় আছে আমরা। বাচ্চার ওজন 12 কেজি, পেছনে যে ব্যাগ আছে ব্যাগের ওজন 15 কেজি। 5 পাস করলাম ন্যাংটা হয়ে, পরনে প্যান্টও ছিল না। আর এখন আমার মেয়েটা 5 বছর বয়স, জান্নাতুল মাওয়া, ও কেবল পেলে পড়ে। 5-এ উঠতো, এখন 5-6 বছর লাগবে। এখন পেলের পরে নার্সারি, এরপরে ছোট ওয়ান, এরপরে বড় ওয়ান, এরপরে ওয়ান। 1-এ উঠতে 5 বছর লাগে। তার ব্যাগ কি গো, খাতা হচ্ছে প্রায় 8টা, বই হচ্ছে অতটুকু, পেলের থেকে নার্সারি উঠেছে বই হচ্ছে 11টা। কি করবে মেয়েরা? নিজে ওগুলো মেয়ে ছেলেকে বসিয়ে দেয় ছাত্র ছাত্রীদের, আর মারা বসে বসে গিবত করছে। সম্মানিত মা বোনেরা, মেয়েদের দোয়া কবুল না হওয়ার পেছনে কারণে গিবত। কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম, হাদিসটা মনে এসেছে, আগে বলি নাকি? হযরত মুসা আলাইহিস সালাম, বৃষ্টি অনেকদিন বন্ধ ছিল, তিনি দোয়া করলেন চাটিয়াল ময়দানে 2 রাকাত নামাজ আদায় করে সবাইকে নিয়ে। 3 বার দোয়া করার পরও কবুল হয় না, বৃষ্টি তো নাজিল হয় না। তিনি রাগ করলে, মুসা নবী খুব রাগী নবী ছিলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তাআলা বলেন, মুসা আমার মায়া লাগে, তাহলে বৃষ্টি দাও না কেন? বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি তাদের নিয়ে দোয়া করলে এই মানুষগুলোর ভেতরে একজন আছে নামিমা, তার মানে গিবত করা মহিলা, তাড়াতাড়ি করে বেড়ায়, একের কথা অন্যের কাছে লাগায়। এই মহিলাকে যদি তুমি বের করে না দাও, তাহলে আমি তোমার দোয়া কিয়ামতের আগেও কবুল করবো না। হযরত মুসা বলে, আল্লাহ, কোন মহিলা গিবত করে বেড়ায়, তাড়াতাড়ি করে তার নামটা বলো, তার ঘাড় ধরে আমি বের করে দিই। আল্লাহ বলেন, মুসা, আমি নিজেই গিবত করতে নিষেধ করি, আর আমি নিজে এখন গিবত করবো? হযরত মুসা বলেন, আল্লাহ, আমি টের পাবো কি করে? তাহলে তুমি যদি না বলে দাও তার নামটা, আমি টের পাবো কি করে? আল্লাহ বলেন, মুসা, এক কাজ করো, আমি গিবত করতে তো পারবো না, কারণ আমি নিজেই নিষেধ করি। এক কাজ করো, সবাইকে নিয়ে এই মুহূর্তে তওবা করো, তাহলে মহিলাও তওবা করবে। সবাই মিলে তওবা করো মন থেকে, এবার মোনাজাত করো, দেখে আমি কবুল করি কিনা। সবাইকে নিয়ে তওবা করলেন, এবার তিনি মোনাজাতে হাত তুললেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল। এত দোয়া করি কবুল হয় না, শুধু আমার একা দোষ না, যাদের নিয়ে দোয়া করছে এরকম তাড়াতাড়ি করা লোক আছে। দোষ নিজের, আর আমার উপর দোষ চাপিয়ে দেয়। হ্যাঁ, হুজুরের দোয়া কোনো অ্যাকশন নেই, অ্যাকশন হবে কি করি? তুমি যে তাড়াতাড়ি করে লোক হাত তুলে বসে আছো। মেয়েদের ভেতরে অভ্যাসটা বেশি না, এলাকার মেয়েরা তো করে না। আপনি একটু খালি ওই স্কুলের পেছনে দরজায় যে একটু কান লাগিয়ে দেখবেন, কি গিবত চলছে 180 মাইল বেগে। আমরা কথা বলছিলাম কি, এই নতফা শব্দটা আলাক বানায় আল্লাহ কতদিনে? সবাই বলেন ভাই, 40 দিনে যখন ঝুলন্ত অবস্থায় থাকে, এরপরে আল্লাহ বলেন, সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান। এই যে মুদগা, আমি হাদিসে পড়েছিলাম কি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, এই দেশে মুদগা শব্দটা আমি প্রথমে কোরআন দিয়ে বলেছি, এরপরে কি বলছি? হাদিস। আপনি মনে হয় কথা বুঝতেছেন নাকি? আল্লাহ বলেন, এই আলাক 40 দিন পরে আমি মুদগা বানাই। এখন মুদগা কি?
বাবার এই নাপাক পানিতে আমি 40 দিন আমি পরিবর্তন করি। তখন আমি এই 40 দিনে 4টা জিনিস বানাই। বাবার নাপাক পানি দিয়ে আমি তৈরি করি চুল, রগ, হাড় আর পর্দা। আর বাবার মায়ের ওই রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়ে যায় তখন আমার যে নাম রব, এই রব নামের কারণে আমার বান্দাকে আমি 5টা জিনিস ভিক্ষা দেই। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখির আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমার রব নামের কারণে ওকে দান করি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন ওর উপরে চর্বি দিয়ে, চামড়া দিয়ে, জোড়া কাটা ভাব দিয়ে আমরা মুদগা বানাই। তাহলে মুদগা হওয়ার জন্য শর্ত পাচ্ছি আমরা 3টা। কয়টা? 1 নম্বরে চর্বি থাকবে, 2 নম্বরে রক্ত থাকবে, 3 নম্বরে জোড়া কাটা ভাব হবে। কথা কি বুঝতেছেন নাকি? এবার আসেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচ থেকে একটা গোস্তের টুকরা কেটে এখানে রাখেন, আর মাথার মগজটা বের করে এখানে রাখেন। মুদগার যে শর্ত বললাম 3টা, কোনটার সাথে মেলে? ওদের রক্ত আছে, চর্বি আছে, জোড়া কাটা ভাব আছে। আর বুকের নিচে যেটা আছে ওদের রক্ত আছে, চর্বি আছে, কিন্তু জোড়া কাটা ভাব আপনি। আল্লাহর নবী বলেন ওইটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষ ভালো হয়। তাহলে চিন্তা যদি মানুষ করে মাথা দিয়ে না বুক দিয়ে? এখানে এইটা পরিষ্কার করেন, এটা পরিষ্কার হলে দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। আমি তো দেখেছি বাংলাদেশে এইটা পরিষ্কার করেছে অনেকে, ও নিজেই পরিষ্কার হতে পারেনি আজ।